কিনছি আপনার 220 করে রাখছে। আপনার এই আনুমানিক আমরা যে কিনতেছি কম তো আমরা দেখতেছি না, কাস্টমার বললে কি করে হবে। সিন্ডিকেট এটা আসলে বোঝাই তো যাচ্ছে, প্যাকেট কেন থাকবে না, বোতল কেন থাকবে না, একসাথে এতগুলো বোতল আপনার হচ্ছে প্যাকেট কোথায় গেল। দীর্ঘ 15-16 বছর পর হাসিনা আমলের বাহিরে একটি রমজান পেল বাংলাদেশ। এমত অবস্থায় অনেকেই ডক্টর ইউনূসের সরকারের বেশি প্রশংসা করতে গিয়ে বলছেন, এবারে রমজানে স্বস্তিতে দেশের মানুষ, সবকিছুর দাম হাতের নাগালে। এটা ঠিক যে গতবারের তুলনায় এবার বেশ কিছু জিনিসের দাম বেশ কমেছে, তবে সার্বিক বিবেচনায় খুব বেশি তফাৎ কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না বাজারে। বিশেষ করে সোলা ও তেলের দাম তো চরমে উঠেছে। রাতারাতি মুরগি ও লেবুর দাম বেড়ে গিয়েছে কয়েক গুণ। সব মিলে এবারে রমজানের সার্বিক পরিস্থিতি কেমন, বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। রমজান এলে বিশ্বের অন্যান্য দেশগুলোতে যখন দ্রব্যমূল্য কিছুটা কমে, সেখানে বাংলাদেশে কয়েক গুণ বাড়ে। তারই ধারাবাহিকতায় এবছরও রমজানের আগে স্বস্তি নেই বাজারে। কোনো কোনো বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের। যেখানে পাওয়া যাচ্ছে সেখানেও তেলের চড়া দাম ক্রেতাদের অস্বস্তিতে ফেলেছে। শসা ও বেগুনের দাম দ্বিগুণেরও বেশি রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। লেবুর দাম তো হাতের নাগালেই নেই। গত কয়েকদিন ধরে বাজারে সয়াবিন তেলের সংকটের অভিযোগ তুলছেন ক্রেতারা। বোতলজাত সয়াবিন তেল কম থাকায় খোলা সয়াবিন তেলের চাহিদা বেড়ে গেছে। ইফতারের বহুল ব্যবহৃত পণ্য শসা, বেগুনের দাম বাড়তির দিকে। সবজির বাজারও চড়া। সাধারণ মানুষের আমিষের অন্যতম অনুষঙ্গ মুরগির দামও বাড়তির দিকে। অথচ গত 2 মাসে একাধিকবার বাণিজ্য উপদেষ্টা বলেছেন, রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে কাজ করছে সরকার। তবে শেষ পর্যন্ত বাজারে সরকারের চেষ্টার প্রভাব দেখা যায়নি। এখন বলছেন আগামী 7 দিনের মধ্যেই তেল, খেজুর, ছোলাসহ রমজানের যত পণ্য আছে সব পণ্যের দাম কমবে এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে। এছাড়া যথেষ্ট পরিমাণ খাদ্যপণ্য মজুদ থাকায় কোনো সংকট হবে না। শুধু সয়াবিন তেল না, বিভিন্ন শীতকালীন সবজি ও মুরগির দামও বেড়ে গেছে। বেগুনের দাম দ্বিগুণেরও বেশি এবং শসার দাম 100 টাকার নিচে না। ঢাকার অন্যতম প্রধান পাইকারি ও খুচরা বাজার হল কারওয়ান বাজার। অন্যান্য জায়গার তুলনায় এখানে জিনিসপত্রের দাম অনেকটা সস্তা। সেই কারওয়ান বাজারেও এখন সবজির দাম বেড়ে গেছে। সবজি বিক্রেতা মেরাজ মিয়া বলেন, গত সপ্তাহের চেয়ে দাম সামান্য বাড়তি, প্রতি আইটেমে 3 থেকে 5 টাকা বাড়ছে। আরেকজন সবজি বিক্রেতা মোহাম্মদ মাসুদ বলেন, দিন যত যাইব দাম বাড়ব, কারণ রোজা আইছে না। মান, আকার ও দোকান ভেদে সবজিসহ অন্যান্য পণ্যের দাম কম বেশি হতে দেখা গেছে। কারওয়ান বাজারের তুলনায় মগবাজার, বনশ্রী ও মোহাম্মদপুর এলাকায় গিয়ে একই ধরনের সবজির দাম কিছুটা বেড়ে যাচ্ছে। তবে বিক্রেতারা বলছেন, এই ধরনের কোনো পণ্যের দামই সাম্প্রতিক সময়ে বাড়েনি। দাম বৃদ্ধির প্রভাব পড়েছে আমিষেও। বাজার ঘুরে দেখা গেছে এখন কেজি প্রতি সোনালী মুরগির দাম 360 থেকে 370 এবং ব্রয়লারের কেজি 210 টাকা। কিছুদিন আগেও এগুলো 350 টাকা ও 190 টাকা দরে বিক্রি হতো। বিক্রেতারা বলছেন, তারা এখন বেশি দামে মুরগি কিনছেন, তাই বিক্রির দামও বেশি পড়ছে। সেই সাথে বাজারে এখন মুরগির সরবরাহ বলেও দাবি করছেন তারা। বাশারুল করিম নামে একজন ক্রেতা ফার্ম গেট থেকে বাজার করতে কারওয়ান বাজারে আসেন। তিনি বলছিলেন, রোজা আসতে না আসতে মুরগির দাম বাড়ায় দিছে। আগের সরকারের সময়ও যা ছিল এখনও তাই আছে, নো চেঞ্জ। এছাড়া কেজি প্রতি খাসির মাংসের দাম এখন 1300 টাকা এবং গরুর মাংসের দাম 750 টাকা। মাংস বিক্রেতা নুরুল ইসলাম বলেন, গরু খাসির দাম গত 1 মাস ধরে এরকমই। তবে রমজানে দাম কমবে, কারণ এতদিন শীতের সময় ছিল, অনুষ্ঠান বেশি ছিল, মাংসের চাহিদা বেশি থাকায় তখন দামটাও বেশি ছিল। রমজানের চাহিদা কমবে। নিম্ন আয়ের মানুষ আমিষের চাহিদা পূরণ করে ডিম দিয়েই। ডজন প্রতি লাল ডিমের দাম এখন 125 টাকা, সাদা ডিমের দাম 120 টাকা ও হাঁসের ডিমের দাম 220 টাকা। বিক্রেতারা বলছেন, ডিমের দাম বাড়েনি, বরং আগের চেয়ে কমেছে। মাছের বাজারে গিয়ে দেখা যায় ইলিশ মাছ ছাড়া সব মাছের দাম আগের মতোই। বিক্রেতারা বলছেন, বাজারে মাছের সরবরাহ ঠিকঠাক থাকায় দাম বাড়েনি। দাম বেড়েছে তরমুজ, আনারস, পেঁপে, পেয়ারা, কলার। রাজধানীর বাজারে প্রতি কেজি আপেল বিক্রি হয় 320 টাকা কেজি দরে, গ্রিন আপেল 420 টাকা, মাল্টা 300 টাকা, কমলা 280 টাকা, চায়না বা মোটা কমলা 320 টাকা, কালো আঙ্গুর 420 টাকা, সবুজ আঙ্গুর 330 টাকা কেজি দরে বিক্রি হয়। এক সপ্তাহ আগেও সাধারণ মানের খেজুর বিক্রি হতো 120 থেকে 130 টাকায়, এখন বিক্রি হচ্ছে 150 থেকে 180 টাকায়। খুচরা দোকানের দাম হাঁকা হচ্ছে 250 টাকা পর্যন্ত। আজোয়া, মরিয়ম, মেটজুল, মাবরুম খেজুরের জন্য গুনতে হচ্ছে 1000 থেকে 1400 টাকা।
ভরা মৌসুম না হলেও বাজারে এরই মধ্যে উঠেছে তরমুজ। প্রায় প্রতিটি দোকানেই থরে থরে সাজানো রসালো ফলটি, তবে দাম সাধারণের নাগালের বাহিরে। প্রতি কেজি তরমুজের দাম চা হচ্ছে ৮০ টাকা থেকে ১০০ টাকা, তবে খুবই ছোট সাইজে তরমুজ মিলছে ৫০ থেকে ৬০ টাকা কেজি। প্রতি ১ পিস আনারস পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৭০ টাকার মধ্যে। দাম বেড়ে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ১৫০ টাকা পর্যন্ত। এক সপ্তাহ আগেও যেটা ১২০ টাকায় পাওয়া যাচ্ছিল, কেজিতে ২০ টাকা বেড়ে পেয়ারা বিক্রি হচ্ছে ১০০ টাকায়। প্রতি ডজন পাকা কলার দাম ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বর্তমানে কলার জাত ও আকার ভেদে প্রতি ডজন বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১২০ টাকা। আয়শা নামে এক ক্রেতা বলেন, রমজান মাস এলেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পণ্যের দাম কমানোর প্রতিযোগিতা হয়। আমাদের এখানে দাম বাড়ানোর প্রতিযোগিতায় মেতে ওঠেন অসাধু ব্যবসায়ীরা। কলা গত সপ্তাহে কিনলাম ৬০ টাকা ডজন, আজ সেই চিনি চম্পা কলার দাম চা হচ্ছে ৮০ টাকা। লেবুর হালিতে ৩০ টাকা বেশি নেওয়া হচ্ছে। আপেল ও খেজুরের দাম ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। সয়াবিনের কথায় ফেরা যাক। ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের সাথে কথা বলে জানা গেছে যে গত প্রায় ১৫ দিন থেকে ১ মাস ধরে সয়াবিন তেল নিয়ে সংকট চলছে। রমজান ঘনিয়ে আসায় এই সংকট আরও বেড়েছে বলে মনে করছেন ক্রেতারা। চাকরি সুবাদে ঢাকার বনশ্রীতে থাকেন মারিয়া আক্তার। বৃহস্পতিবার সন্ধ্যায় ২টি সুপার শপ ঘুরেও সয়াবিন তেল পাননি বলে জানান তিনি। মিস আক্তার বলেন, তেল কেনা লাগতই, সুপার শপে না পেয়ে অন্তত ১০টা নর্মাল দোকানে খুঁজেছি, তেল নাই কারো কাছে। পরে বাধ্য হয়ে হাফ লিটার সরিষার তেল কিনে এনেছি। একই এলাকার বাসিন্দা সোহানুর রহমান জানান, ১০-১৫টা দোকান ও সুপার শপ ঘুরেও সয়াবিন তেল পাননি তিনি। বিবিসি বাংলাকে তিনি বলছিলেন, অবশেষে একটি দোকানে তেল পেলেও বোতলের গায়ের মূল্য ছিল ১৭৫ টাকা, কিন্তু তা কেনার জন্য তার খরচ করতে হয়েছে ১৯০ টাকা। সয়াবিন তেল কেনা নিয়ে আরও তিক্ত অভিজ্ঞতার কথা জানান ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা বেসরকারি চাকুরিজীবী জেরিন আফরিন। তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই তেল পাওয়া যাচ্ছে না। এক দোকানে পেয়েছিলাম, কিন্তু বেশি দাম পড়েছে। ১ লিটার কিনেছি ১৯০ টাকা দিয়ে। আরও এক দোকানেও ছিল, কিন্তু সে দোকানে বলছে বোতল নিলে অন্য কিছু সাথে নিতে হবে, ডিটারজেন্ট বা আটা, নইলে তারা শুধু তেল বিক্রি করবে না। মিজানুর রহমান নামে এক ব্যবসায়ী বলেন, ১৫ দিন থেকে ১ মাস ধরে তেলের বাজার এরকম, কারণ বাজারের মতো জায়গায় পর্যাপ্ত তেল পাওয়া যায় না। সেখানে অন্য জায়গায় তো পাওয়াই যাবে না, তাই মহল্লার দোকানে যেতে যেতে তেলের দাম বাড়ে। এ যখন পরিস্থিতি, তখন পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি নিলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন। ধর্ম উপদেষ্টা বলেন, চিনি, চাউল, সয়াবিন, পেঁয়াজ, খেজুর, মসুর, খেসারি সহ অন্যান্য পণ্যের দাম রমজান মাসে কমিয়ে আনতে চেষ্টা করছে সরকার। কেউ যদি ৩ টাকার জিনিস ৩০ টাকা বিক্রি করতে চায়, তাহলে বাজার মনিটরিং করার জন্য পুলিশ, র্যাব, বিজিবি ও ভোক্তা অধিকারের লোকজন থাকবে আইনের আওতায় আনার জন্য। সুপ্রিয় দর্শক, হাসিনাকে কোনোভাবেই ভালো বলার সুযোগ নেই, তবু সত্যি করে বলুন তো, গতবারের তুলনায় এবারে রমজানের দ্রব্যমূল্য কি খুব বেশি কমেছে? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানাতে পারেন রায়। আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। সমালোচনা না করলে মূল্য নিয়ন্ত্রণে আসবে না। ধন্যবাদ।